শুনছি কিছু মানুষ নিয়ন্ত্রণহীন নেশা করলে নিজের বউকে নেশার ঘরে মা ডাকে, নাউজুবিল্লাহ। কিন্তু মির্জা ফখরুলের আসলে কোন দশা হয়েছে ঠিক বুঝতে পারতেছি না। এর আগে ডেভিল ইনুসরে বলছে যে ডেভিল ইনুসের মাঝে তারেক রহমানের প্রতিচ্ছবি পিতা জিয়াউর রহমানের দেখতে পাই। আর আজকে আওয়ামী লীগের একটা ছোট্ট একটা সেমিফাইনাল খেলা দেখেই একেবারে তড়িঘড়ি করে চেলাবেলা নিয়ে যমুনাতে গেল, যাই ইউনূসের সাথে দেখা করে বাইরে এসে বলতেছে তাকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে, মানে ইউনূসরে মহিলা বানাতে হবে। বুঝতেছি না, মানে ওর খায়ের যাচ্ছে ইউনূসের উপরে। সি 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 চাচা, এই বয়সে এটা কেমন কথা? সি সি সি, এটা না প্রকাশ না করলেও পারতেন, নিজেদের মধ্যে রাখলেও পারতেন জিনিসটা। এটা জনসম্মুখে কেন এটা প্রকাশ করেন এই বয়সে? আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন এত বড় দলের মহাসচিব, এই ধরনের কথা বললে হয়? যাই হোক, কথা হচ্ছে আজকে আওয়ামী লীগ সারা ঢাকা শহরে দেখেছেন 25টির অধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের মুহুর গেরিলা বাহিনী, মুক্তি বাহিনী ভাইদের মিছিল। আওয়ামী লীগের এই টেস্ট মিছিলেই পুরো রাজধানী শহর জুড়ে যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখেছে, যেভাবে সাধারণ মানুষের সমর্থন বিএনপি দেখেছে, একটা ভূমিকম্পের মতো বিএনপির নয়াপল্টনের ওই কার্যালয়টা যেন একটা কম্পন সৃষ্টি করেছে। দেশের মানুষের মুক্তির জন্য, 3200 পুলিশ হত্যার জন্য, 14 মাসে সারা দেশব্যাপী 15,500 অধিক নেতাকর্মী সাধারণ মানুষকে হত্যার বিচারের জন্য, এবং দেশে যে জঙ্গিবাদ, দেশের মূল্যবান স্থাপনাগুলো একের পর এক আগুন ধরিয়ে পুড়িয়ে নিমেষে ধ্বংস করার প্রতিবাদে, এবং দখলদার ডেভিল ইনুস সরকারের বিদায়ের জন্য, বিদায়ের ঘন্টার জন্য আওয়ামী লীগের এই প্রতিধ্বনি, আওয়ামী লীগের এই মিছিল আজ 18 কোটি জনগণের মিছিলে রূপ নিচ্ছে। আজ 18 কোটি জনগণ আওয়ামী লীগের এই মিছিল দেখে তাদের মধ্যে উচ্ছ্বাস নিয়ে, বুক ভরা আশা নিয়ে তারা স্বপ্ন দেখছে আবারও তারা আগের ন্যায় বুক ফুলিয়ে দেশের মাটিতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে জয় বাংলা স্লোগানের মাধ্যমে 71-এর চেতনাকে বুকে ধারণ করে তারা বাঁচার আশা দেখছে। সেই স্বাদ নেওয়ার জন্য তারা অধীর আগ্রহে আছে। তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত যারা ঘুমিয়ে আছেন, এখন পর্যন্ত যারা তৃণমূলের খোঁজ খবর নিচ্ছেন না, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, জাগ্রত হওয়ার কিন্তু উপযুক্ত সময় এসেছে। তৃণমূল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, শুধু নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করলে হবে না, শুধু নিজেদের মধ্যে যোগাযোগ এবং মনোবল বৃদ্ধি করলে হবে না, দেশের আপামর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছে দিতে হবে। দেশের জনগণের কাছে আপনার চাওয়া পাওয়া কি, আপনার ইচ্ছা কি, আপনি কেন মিছিল করছেন, আওয়ামী লীগকে কেন দেশের জন্য প্রয়োজন, আওয়ামী লীগকে কেন 71 সালে প্রয়োজন হয়েছিল, আওয়ামী লীগ কেন এই দেশের 54 বছরের জন্য মানুষের, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য, দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কেন জননেত্রী শেখ হাসিনার প্রয়োজন, কেন আওয়ামী লীগের প্রয়োজন, কেন আপনাকে প্রয়োজন, এই প্রয়োজনীয় বিষয়টা সাধারণ মানুষকে বোঝান। সাধারণ মানুষকে বলতে হবে, সাধারণ মানুষকে বলতে হবে আমাদের এই মিছিল আমাদের স্বার্থের জন্য নয়, আমাদের এই মিছিল, আওয়ামী লীগের এই মিছিল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আওয়ামী লীগের এই মিছিল যারা সচিবালয় পুড়িয়েছে, যারা আজকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে পুড়িয়েছে, যারা আজকে বিশ্বের কাছে বাংলাদেশের সবুজের পাসপোর্টকে মূল্যহীন পাসপোর্টে পরিণত করেছে, যারা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে, যারা আমাদের দেশে জঙ্গিবাদে পরিণত করেছে, তাদের বিচারের জন্য, তাদের উৎখাত করে দিয়ে দেশের মানুষের মুক্তির জন্য, দেশের মানুষের বুক ভরে নিঃশ্বাস নিয়ে আমি স্বাধীন, আমি বাঙালি, আমি জয় বাংলা, আমি লাল সবুজের পতাকাকে ভালোবাসি, আমি জাতীয় সঙ্গীতকে ভালোবাসি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগানকে ধারণ করে, এই আত্মবিশ্বাসকে ধারণ করে বেঁচে থাকার জন্য আওয়ামী লীগের আজকের এই মিছিল। এই কথাটি সাধারণ মানুষকে আপনাকে বোঝাতে হবে, আমাদের বোঝাতে হবে। সকলের প্রতি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তৃণমূলের ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, মনোবল দৃঢ় করুন, মনোবল হারালে চলবে না। আপনাদের আজকের টেস্ট ম্যাচেই বিএনপি কিন্তু কেঁপে উঠছে। এরই মধ্যে পুরুষকে নারী, নারীকে পুরুষ, যাকে তাকে বাপ, ডাকতে তাকে মা ডাকা শুরু করেছে। সুতরাং আগামীতে আরেকটি ছোট্ট টেস্ট, তারপর সেমিফাইনাল, এরপরে চূড়ান্ত ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।